ফেসবুকে আমরা প্রায় প্রত্যেকেরই প্রোফাইল বা পেজে বর্তমানে কিন্তু আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি। সেই সমস্যাটি কি? প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা কি পেজ ইজ সাম ইস্যু। তো এটি কিন্তু একটু গুরুত্বপূর্ণ ক্ষতিকারক এই যে প্রোগ্রামটি বা এই যে আমাদের সাম ইস্যুটা দিয়ে দিয়েছে। তো এটার থেকে আমরা কিভাবে বিস্তার পাবো আমাদের পেজ বা প্রোফাইলে যদি আসে। তো আজকে আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো। যদি আমাদের প্রোফাইলে কি প্রোফাইল হ্যাজ সাম ইস্যু যে অপশনটা আছে সেটি যদি আসে কিভাবে সেটিকে আমরা ঠিক করব। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো সর্বপ্রথমে যদি আমরা চলে যাই, এরকম কিন্তু আমরা একটা অপশন দেখতে পাই কি প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এখানে যদি প্রোফাইল না থাকে তাহলে কিন্তু কি এখানে থাকবে যে পেজ ইজ সাম ইস্যু। তো এটা আসলে কিন্তু আমাদের আর্নিং একদম বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো এর জন্য কি এই যে অপশনটা আসলে এটাকে আমরা প্রথমে স্ক্রিনশট করে নেব, ঠিক আছে। প্রোফাইল ইজ সাম ইস্যু এরকম যদি আসে তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এই যে প্রোফাইলে কি একটা স্ক্রিনশট করে নেব। তো আমি এখানে কিন্তু স্ক্রিনশট করে নিলাম এবং এখানে ক্লিক করলাম। দেখো এর ভিতরে কিন্তু কিচ্ছু নেই, ঠিক আছে। তো ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পরে একদম আমরা কি করব, একদম আমাদের প্রোফাইল পিকচারে এখানে চলে আসলাম। আসার পরে এখানে একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমি এই যে এরকম করে স্ক্রিনশট নিলাম। এই সাদা অংশটা যদি উপরে থাকে তাহলে কিন্তু তখন স্ক্রিনশট করলে হবে না। এবং আমরা কি করলাম, এই যে আমরা প্রোফাইলে ক্লিক করে আমাদের যে এই পেজ বা প্রোফাইলের যে তোমাদের লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে কিন্তু কপি করতে হবে। তোমার পেজ যদি থাকে পেজের লিঙ্ক কপি করবে, আর যদি প্রোফাইল থাকে প্রোফাইলের লিঙ্কটা কীভাবে কি কপি করতে লাগে তোমরা জানো। তো আমি এটা কি কপি করে নিলাম এবং এবার কি করব, আমি কিন্তু একদম ব্যাগে চলে আসব। তো আমি এই ব্যাক অপশনে ক্লিক করলাম। করার পরে কি আমাদের এখানে আর কোনো কাজ নেই, 3 ডট নামে যে প্রোফাইল পিকচার আছে সেখানে কিন্তু ক্লিক করে দেবো। সেখানে ক্লিক করে দেওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচের দিকে কিন্তু চলে আসবো, ঠিক আছে। তো নিচের দিকে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি হেল্প অ্যান্ড সাপোর্ট, সেখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা রিপোর্ট এ প্রবলেম যে লেখাটা দেখতে পাচ্ছি বা সেটিংটা সেখানেও কিন্তু ক্লিক করে দিতে হবে। তো আমি সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর অনেকেই কি করে এখানে ওকেতে ক্লিক করে, এই ওকেতে ক্লিক না করে একটু উপরের দিকে আমরা চলে যাব, ঠিক আছে। গিয়ে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম যে অপশনটা আছে সেখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আমাদের একটি নতুন ইন্টারফেসে নিয়ে যাবে, ঠিক আছে। তো এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে। তো ইনক্লুড যে অপশনটি আছে সেখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস, যদি তোমার পেজ হয় তাহলে সেখানে পেজটাকে সিলেক্ট করতে হবে, আর যদি তোমার প্রোফাইল হয় তাহলে সেই প্রোফাইলটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা ভুল করলে কিন্তু আমাদের এখান থেকে কোনো রিপোর্ট ফেসবুকের কাছে যাবে না। তো তোমাদের যদি পেজ হয় পেজ, প্রোফাইল হলে প্রোফাইল, এরকম একটি ইন্টারফেস তারপরে শো করবে অপশনে টেপার পরে। তো এখানে সর্বপ্রথম কি করতে হবে, আপলোড ফ্রম ফোন। আমাদের এখানে যেখান থেকে সমস্যা রয়েছে গুলোকে কিন্তু আমাদের স্ক্রিনশট করে নিতে হবে। তো সর্বপ্রথমে আমি কি করে নিলাম, একটা আমাদের প্রোফাইলের ছবিটা স্ক্রিনশট এখানে বসিয়ে দিলাম। এবং পরবর্তীতে আমরা কি করব, আমাদের যে ইস্যুটা আছে, যে ইস্যুটা আসছে সেই কি প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এটা কিন্তু আগে একবার স্ক্রিনশট করে নেবে। এবং আরেকটি 3টি অপশন আমাদের কিন্তু এখানে লাগবে, যেটা হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস। এই 3টা কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ডিসক্রিপশনে একটা লেখা লিখতে হবে। তো এই যে আমরা যে ডিসক্রিপশনে লেখাটা লিখবো, আমি আগেই এটা রেডি করে রেখেছি, তোমাদের লাগলে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কপি করে তোমরা কিন্তু দিয়ে দিতে পারবে। তো এটাকে আমি কি করছি, নোটপ্যাডে আমি আগেই লিখে রাখছি, এটাকে আমি কপি করব। কপি করার পরে আমি কি করব, আমি এই যে আবার যে এখানে কি আমাদের ডিসক্রাইব যে এখানে আছে এখানে কিন্তু আমি সেই লেখাটি লিখিয়ে দেবো। তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর তোমাদের যদি পেজ হয় অবশ্যই পেজ রাখবে, আর যদি প্রোফাইল হয় অবশ্যই প্রোফাইল লাগবে। এই অবলিক চিহ্ন যে এখানে দেওয়া আছে সেটিকে কিন্তু আমি কি করে দিচ্ছি, সেটিকে আমি কিন্তু মুছে দিচ্ছি, ঠিক আছে। তো হচ্ছে এভাবে মুছে দেওয়ার পরে আমরা কি করব, আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের আর সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এরপরে আমরা কি করব, এখানে কিন্তু এই যে আমাদের যে ফেসবুক যে পেজ লিঙ্ক বা কি হচ্ছে আমাদের প্রোফাইল লিঙ্ক যে আছে সেটা কিন্তু এখানে আমাদের দিয়ে দিতে হবে। তো আমি এখানে লিখছি পেজ লিঙ্ক, যেহেতু এটা পেজ থেকে করছি আমি। তোমাদের যদি প্রোফাইল লিঙ্ক হয় অবশ্যই প্রোফাইল লিঙ্কটা এখানে কি করবে, এখানে কিন্তু পেস্ট করে দিবে। তোমরা আগেই লিঙ্কটাকে যে কপি করেছো সেই লিঙ্কটাকে কিন্তু এখানে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরে আমরা যদি এই অপশনটিতে ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের তরফ থেকে একটা ফেসবুকের কাছে কি চলে যাবে, একটা কিন্তু আমাদের মেসেজ চলে যাবে, ঠিক আছে। এবং শুধু এখানেই বসে থাকলে হবে না, দ্বিতীয় নাম্বার স্টেপ কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। এর জন্য আমরা কি করব,
এর জন্য আবার সেই একইভাবে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব এবং রিপোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, এই যে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর ইনক্লুডে ক্লিক করব। করার পরে এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস, যদি তোমার ভিডিওতে কোনো কপি এই ইস্যু দিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও সিলেক্ট করবে। তোমার যদি কোনো ফটোতে কপি দেওয়া থাকে, ইস্যু দেওয়া থাকে, তাহলে এখানে ক্লিক করে সেম পদ্ধতিতে এভাবে লিখে তোমাকে কিন্তু কি করতে হবে, এইটার উপর কিন্তু ক্লিক করে দিতে হবে। তো এটা যাওয়ার পরে 24 ঘন্টার মধ্যেই তারা চেক করে দেখবে এবং চেক করে দেখার পরে তোমার যদি এই সমস্ত কিছু তথ্য ঠিক থাকে তাহলে তোমার সঙ্গে ফেসবুক টিম মেল করবে। সেই মেলের মাধ্যমে তোমার এই ইস্যুটিকে কিন্তু উঠিয়ে দিবে। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।